মামে, মামে, ড্যাড কোথায়? ভেতরে অ্যাডভোকেটের সাথে কথা বলছে। কোর্ট কাছারি করে কি লাভ হলো? হ্যাঁ হ্যাঁ, কি রেজাল্ট? কি বলছেন রাজনাথ মুখার্জি? কি বলছেন? দেবু, কি ব্যাপার? তুমি রাজনাথ মুখার্জি বলে কাকে সম্বোধন করছো? হ্যাঁ, তুমি এই বাড়ির জামাই, উনি তোমার জ্যাঠ শ্বশুর হন। ঠিকভাবে কথা বলো। দেখুন, উপদেশ দেবেন না। উপদেশ শোনার মতো অবস্থা আমাদের নেই। উৎসব সারা রাত ঘুমোয়নি, ওর অবস্থাটা দেখেছেন? সারা রাত তো শুধু ড্রিঙ্ক করেছিস, তাই না? আমি আমার ব্যক্তিগত জীবনে কি করব আর কি করব না তার এক্সপ্লেনেশন আমি কাউকে দেব না, জাস্ট কাউকে দেব না। এটা যদি তোর ব্যক্তিগত জীবন হয়ে থাকে তাহলে তো তোকে বাড়ির ভেতরে রাখা যাবে না, তোকে তো বাড়ির বাইরে থাকতে হবে। উৎসব মুখার্জিদের বাড়িটা কিন্তু কোনো বার কিংবা হোটেল নয়। মুখার্জিদের একটা ভদ্রলোকের পরিবার, আর সেই পরিবারে মাতাল হয়ে ঢোকা যাবে না, বাড়ির বাইরে রাতে থাকা যাবে না, আর তার এক্সপ্লেনেশন তোমাকে দিতেই হবে। তুই এখানে দাঁড়িয়ে উৎসবকে বকাঝকা করছিস? খুব স্বাভাবিক। ওর বডি ল্যাঙ্গুয়েজটা দেখ, অভদ্রের মতন, অসভ্যের মতন। মামি, 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 আমি তোমাকে জিজ্ঞেস করছি, রাজনাথ মুখার্জি কি বলছে? কি বলছে রাজনাথ মুখার্জি? বলো, কি বলছে রাজনাথ মুখার্জি? উফ, তুই এত হাইপার হচ্ছিস কেন? এত হাইপার হওয়ার মতো কিচ্ছু হয়নি। ওই তো ড্যাড। কি করে বলো তো, ওনাদের কিন্তু খুব টেন্স দেখাচ্ছে। বাবা, সব ঠিক আছে তো? কি খবর রাজনাথ? তুমি উত্তর দিচ্ছ না কেন? আরে চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে, খবরটা বলো। মেজো জেঠুমনি, কি হয়েছে বলো। ড্যাড, বলো। আরে উত্তর দিচ্ছ না কেন? উত্তর দিচ্ছ না কেন ড্যাড? তুমি উত্তর দিচ্ছ না কেন? অ্যানসার করো। বাবা, বাবা উত্তর দিন, কি হয়েছে বলুন। আরে বলবেন তো, আপনি কেন এত সময় নিচ্ছেন? কি হয়েছে? কি কাকুমণি বলছে যে সব ঠিক আছে তো, মানে সব ঠিক আছে তো ওখানে? সব ঠিক আছে। কি ঠিক থাকার কথা বলছো তুমি? ডিএনএ টেস্টের রিপোর্ট, কোর্টের রায়, কোনটা ঠিক আছে বলো, কোনটা ঠিক আছে? স্বয়ম্ভু, জগদ্ধাত্রী, এরা সব কোথায়? কেন কেন স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর সঙ্গে তুমি কি করবে? ওদেরকে তুমি কি বলবে বলো? বৈদেহী, তোমাকে কিন্তু ভীষণ টেন্স লাগছে। তুমি প্লিজ নিজেকে একটু কন্ট্রোল করো। বাবা, বাবা প্লিজ বলুন না কি হলো। রাজনাথ, কি হয়েছে? তুমি চুপ করে আছো কেন? বলো না মেজো জেঠুমনি। আপনি শুনতে পাচ্ছেন না? আপনি শুনতে পাচ্ছেন? এতগুলো লোক তো প্রশ্ন করছে, আপনি শুনতে পাচ্ছেন? জগদ্ধাত্রী, স্বয়ম্ভু কোথায়? কাকুমণি ওরা যে কোনো মুহূর্তেই চলে আসবে, আমি ওদের সাথে ফোনে কথা হয়েছে, আমি ফোন করেছিলাম। নাটক করছো তুমি এখানে? হ্যাঁ, নাটক করছো তুমি এখানে? আমার সঙ্গে ড্রামা হচ্ছে।
দেখ তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না। আমি জানতে চাইছি যে হু ইজ স্বয়ম্ভু মুখার্জি। স্বয়ম্ভু মুখার্জি কে? বলো বলো বলো, স্বয়ম্ভু মুখার্জি কে? কোর্টে কি বললো? ওই তো স্বয়ম্ভু মুখার্জি। ড্যাড, ওই 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 স্বয়ম্ভুর সাথে তোমার কিসের দরকার? ওই ওই স্বয়ম্ভুর সাথে তোমার কিসের দরকার? আর আর ভেতরে কি হয়েছে? কি হয়েছে ভেতরে বলো? তোমার আইন কি বলছে? কি বলছে তোমার আইন যে ওই স্বয়ম্ভু মুখার্জি উর্মিলা মুখার্জির সন্তান? উৎসব প্লিজ সিন ক্রিয়েট করো না। উৎসব উৎসব প্লিজ তুমি চুপ করো। এই তুমি চুপ করো, চুপ করো তুমি একবারে। Shut up! Just shut up! And I hate you! I hate you! Dad! Dad! আমি জানি না আজকে আদালত চত্বরে আমি আর আমার মা অসম্মানিত হব কিনা। আমি যদি আপনার সন্তান না হই, আমি কিচ্ছু বলবো না, আমি এখান থেকে চলে যাব। কিন্তু তাতে আমার মা বদনাম হবে। আমি এখান থেকে চলে যাব। আমার কাছে আমার মা সবকিছু। দরকার নেই, দরকার নেই। আপনার পরিচয় না পেলে আমার জীবনটা চলে যাবে। কিচ্ছু দরকার নেই আমার। স্বয়ম্ভু, কি হচ্ছেটাকে? স্বয়ম্ভু, সংযত হও প্লিজ। আমি সংযত হতে পারবো না জগদ্ধাত্রী, আমি সংযত হতে পারবো না। আমার মা আমার কাছে ভগবান, তার যেন কোনোভাবে বদনাম না হয়। বর্তি ওই লোকটাকে বলে দাও তার বদনাম করার দরকার নেই। আমি বুঝে গেছি আপনি বলবেন যে আমি আপনার সন্তান নই। আমি জানতাম এই মুখার্জি বাড়িতে কোনোদিন প্রমাণ হবে না যে এই স্বয়ম্ভু মুখার্জি রাজনাথ মুখার্জির সন্তান। কারণ এখানে সবাই ভাবছে যে আমি সম্পত্তির ভাগ নিতে এসেছি, কিন্তু না, আমি সম্পত্তির ভাগ নিতে এখানে আসিনি। সম্পত্তির ভাগ নিতে আসিনি। আমি এখানে একটু ভালোবাসা, একটু স্নেহের ভাগ নিতে এসেছি, যেটা ভাগ করলে ভালোবাসা স্নেহ দুটোই বাড়ে। আর কিচ্ছু চাইনি এই পরিবার থেকে। স্বয়ম্ভু, স্বয়ম্ভু প্লিজ চোখের জল ফেলো না প্লিজ। সরি প্রদীপ, আর কোনোদিন আমি আসবো না। কোনোদিন আমি মুখার্জি বাড়িতে আসবো না, জীবনেও আসবো না। সেটাই ভালো, এখানে কখনো এসো না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, এখান থেকে চলে যাও। আমাদের থেকে কোনো এক্সপেকটেশন করো না। এবার বুঝতে পেরেছিস তো, এরকম একটা চিপ সস্তার গায়িকা তার কোনো না কোনো একটা সম্পর্কের ফসল। উৎসব এখানেই মারবো বলে রাখলাম।
এমন মার মারবো না, মেরে হাত পা ভেঙে সোজা লকাপে ঢুকিয়ে দেবো। একটাও খারাপ কথা বলবি না। স্বয়ম্ভু কি হচ্ছেটা কি? স্বয়ম্ভু ছাড়ো, স্বয়ম্ভু ছাড়ো ওকে। কি হচ্ছেটা কি স্বয়ম্ভু? স্বয়ম্ভু আমি তোমার কাছ থেকে কিন্তু এটা এক্সপেক্ট করিনি। আর উৎসব আর কত নিচে নামবি বলতো? স্বয়ম্ভুর এটা কি বিহেভিয়ার হচ্ছে বলো তো? আমার জায়গায় তুমি থাকলে বুঝতে পারতে। আমার বিহেভিয়ারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সহবত ভদ্রতা সব হারিয়েছিস। হ্যাঁ সব। একজন মাতৃস্থানীয় মহিলা সম্পর্কে একটা ভদ্রভাবে কথা বলতে শেখো। জগদ্ধাত্রী চলো। বর্দি চলি। আর আমি আপনাদের সবাইকে বলছি, আমরা যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, আমাদের ক্ষমা করবেন। সরি, আই এম সরি। জগদ্ধাত্রী চলো, আমাদের অনেক কাজ আছে। চলো। স্বয়ম্ভু, স্বয়ম্ভু, কাকুমণি, কাকুমণি তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে না? কাকুমণি স্বয়ম্ভু চলে যাচ্ছে, তুমি কিছু বলবে না? চুপ করে আছো কেন বলো? আরে রাজনাথ, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। আরে কি বলবে কি? প্রবল তো সবকিছু হয়ে গেছে। রাজনাথ তুমি একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না। আমরা একসাথে খুব সুখে থাকব। বাকি জীবনটা আমরা খুব খুব ভালো থাকবো, খুব সুখে কাটাবো। চলো বুড়িমা, গুঞ্জন। হ্যাঁ মেজো জেঠিমণি। ড্রাইভারকে গাড়িটা বার করতে। কি হলোটা কি কাকুমণি? তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। ওই দেখো ওরা তো চলে যাচ্ছে। কাকুমণির দিকে তাকা, ওরা চলে যাচ্ছে, কিছু তো বলো। স্বয়ম্ভু দাঁড়াও। তোমরাও এসো। এই আদালত চত্বরে তোমার মায়ের কোনো অসম্মান হয়নি, কোনো অপমান হয়নি। এই আদালত চত্বরে এটা প্রমাণ হয়ে গেছে যে তোমার মা আমার স্ত্রী ছিলেন, বিবাহিতা স্ত্রী। এবং তিনি একটি পুত্র সন্তান প্রসব করেছিলেন পানিহাটির নার্সিং হোমে। আর সেই সন্তান তুমি। আরে উনি এসব কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ড্যাড, ড্যাড কি বলছো তুমি? কি বলছো তুমি? এই রাজ, তুমি ওকে ঠিক কি বলতে চাইছো সেটা বুঝতে পারছো তো? আমি যেটা বলতে চাইছি সেটা শুধু ওকে নয়,
আমি এই পরিবারের সবাইকে, আমার আত্মীয় স্বজন, আত্মীয় পরিজন সবাইকে, বিজনেস ফ্রেন্ডস, সারা পৃথিবীকে আমি এটা জানাতে চাইছি যে আইনিভাবে এটা প্রমাণিত হয়ে গেছে যে এই ছেলেটা আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। এটা আইনিভাবে স্বীকৃত, তাতে শিলমোহর পড়ে গেছে, কোর্ট এই রায় দিয়েছে। যদি এ ব্যাপারে কারোর কোনো প্রবলেম থাকে সে চেক করে নিতে পারে। ইম্পসিবল, ইম্পসিবল, এটা হতে পারে না, এটা হতে পারে না ড্যাড। ড্যাড কি বলছো তুমি, কি বলছো ড্যাড? এটা আমি এটা মানি না। ওই স্বয়ম্ভু আমার দাদা হতে পারে না ড্যাড, ওই স্বয়ম্ভু আমার দাদা হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। আমি ওকে মেরে দেবো ড্যাড, আমি ওকে মেরে দেবো। উৎসব, শান্ত শান্ত, আপনি এসব কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোর্টের পেপারস যদি দেখতে চাও, ওই যে লয়াররা এখনো ওইখানে দাঁড়িয়ে আছে। বৈদেহী, স্বয়ম্ভুকে মেনে নিও, ও তোমার সন্তান। মানি না, মানি না, মানি না, মানবো না, মানবো না, মানবো না। উৎসব, উৎসব, উৎসব চল, উৎসব চল। বৈদেহী, বৈদেহী শোন। তুমি আমার দাদা? স্বয়ম্ভু সত্যি সত্যি মেজ জেঠুমনির ছেলে? আর দেরি কিসের? এবার শিগগিরই বাড়িতে যাও, বাড়িতে গিয়ে লাগেজটা গুছিয়ে নাও। মুখার্জি বাড়িতে তোমাদেরকে সাদরে ওয়েলকাম জানানো হবে, বুঝতে পেরেছো? গরিমা, গুঞ্জন, এবার কিন্তু একটা পার্টি হবে। পার্টি! না না না, থাক থাক থাক। বর্দি, আর দেরি করে লাভ নেই, আজ সত্যিকারের বরণ হবে আমার দিদির। স্বয়ম্ভুদা মুখার্জি বাড়িতে মাথা উঁচু করে ঢুকবে, আর আমার দিদি ওই বাড়িতে বড় বউ হিসেবে ঢুকবে। আমরা ওকে বরণ করে নেব। বাহ, কি সুন্দর লাগছে আমার দিদিটাকে, ঠিক নতুন বউ। হাট, আননেসেসারি তুই এসব বলিস আমাকে মেহেন্দি। কেন, তাতে কি হয়েছে? ভালো তো, মাঝে মাঝে না এরকম নতুন বউয়ের মতো সাজবে, সেই পুরনো ফিলটা আসবে। নতুন বউ, নতুন বউ, বর দেখবে, হ্যাঁ, তারপর আবার নতুন করে ভালোবাসবে। তুই আসছিস কেন? পাকা মেয়ে কোথাকার। তাহলে এবার বরণটা শুরু করি। বাহ, আমাকে বাদ দিয়ে বরণ শুরু হয়ে যাবে? বাহ, আমাকে রেডি হওয়ার সময়টা দিবি তো নাকি? বড়দি,
সুন্দর লাগছে রে। তোকেও কিন্তু খুব সুন্দর লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে। চলো তাহলে এবার বরণটা শুরু করা যাক। আচ্ছা এক মিনিট, কাকিমণি কোথায়? উনি আসেননি, উনি আসবেন না। ও মা, তা কখনো হয় নাকি? আমি ডাকছি। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, ওরা আসবে না। না আসাই উচিত। কেন আসবে? হ্যাঁ, নিজের চোখের সামনে নিজের সর্বনাশ কে দেখবে? জাহাজ তো ডুবছে, আর সেটা তো বোঝাই যাচ্ছে। কোন জাহাজ ডোবার কথা বলছিস তুই? মুখার্জি ইন্ডাস্ট্রিজ ডুবে যাবে, নিউজ পেপার ডুবে যাবে, যা আছে সব ডুবে যাবে। কারণ এই দুটো ছেলে মেয়েকে ফুটপাত থেকে, হ্যাঁ রাস্তা থেকে তুলে আনা হয়েছে, ফুটপাত থেকে। আমি জানি তুই সব কিছু এদেরকে তুলে দিবি, আর উৎসবের কপালে কিচ্ছু জুটবে না। প্লিজ, দরজার সামনে ওরা দাঁড়িয়ে আছে, এখন ভাগাভাগির কথা নাই বা হলো। হ্যাঁ প্লিজ, এখন ভাগাভাগির কথা বলো না। আর কে কি ভাগ পাবে সেটা তো বড়দি ডিসাইড করবে, তাই না? প্লিজ কৌশিকী, এবার বরণটা শুরু কর। ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে।